নমস্কার বন্ধু। আজ আমি কিছু টোটকা দেবো যেগুলো বিদ্যার্থীদের জন্য, যাদের পড়াশোনায় একদম মন বসছে না বা যারা পড়াশোনায় একটু দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য টোটকাগুলো পালন করুন, খুব ভালো ফল পাবেন। বর্তমান যুগে তো বিদ্যা ছাড়া আমাদের জীবনটাই অচল। বিদ্যা লাভের প্রথম স্থান হলো স্কুল। বিদ্যার তো অপর নাম শিক্ষা। মানুষের জীবনে শিক্ষা লাভের কোনো শেষ নেই। যতদিন বেঁচে থাকা যায় ততদিন ধরে শিক্ষা লাভ করে যায়। ঈশ্বরও বিভিন্ন দেবদেবীর কৃপায় মানুষের বিদ্যা লাভ করে থাকেন। এইভাবে জীবনে দেবদেবীর পুজো, মন্ত্র, যন্ত্র, প্রতিদিনের অনেক কথা বলা হয়েছে। যেমন ধরুন, প্রত্যেক সোমবার সকালবেলায় স্নান করে নিজের মনস্কামনাটা জানিয়ে শিবলিঙ্গে দিয়ে জল ঢালুন, খুব ভালো উপকার পাবেন। উত্তর পূর্ব দিকে 5টি ক্রিস্টাল বল, ক্রিস্টাল হয় না, দেখবেন সাদা সাদা একটা বেশ ঝলমলে একটা আলো বের হয়, ওই ক্রিস্টাল বল ঝোলাতে হবে উত্তর পূর্ব দিকে। আর যেদিকে ঝোলাচ্ছেন উত্তর পূর্ব দিকে, ওইদিকে মুখ করে যদি পড়তে বসে, পড়াটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন কি করবেন? সরস্বতী পুজোর দিন ওই হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং মায়ের ধ্যান মন্ত্র অথবা বীজ মন্ত্র 108 বার, না পারলে ওই ধ্যান মন্ত্রই জপ করবেন 3 বার। ওই দিন কিন্তু নিরামিষ আহার করতে হবে। আর একবেলা যদি উপোস করে থাকা যায় তো খুব ভালো হয়। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় বারবার অকৃতকার্য মানে ফেল করছে, তাহলে সরস্বতী পুজোর দিন অষ্টগন্ধায় গঙ্গা জল অথবা কলের জল মিশিয়ে মা সরস্বতীর ধ্যান মন্ত্র অথবা প্রণাম মন্ত্রটি সূর্যপুত্রে লিখবেন এবং দেবী মূর্তি অথবা ছবির সামনে বসে মন্ত্রটি জপ করতে হবে। তারপর ওই পত্রটিকে রূপোর একটা মাদুলিতে ভরে ছেলেরা ডান হাতে পড়বেন, মেয়েরা বাম হাতে পড়বেন, অথবা গলায় পড়তে পারেন। এই প্রতিবিধানটা করলে পরীক্ষায় অবশ্য সাফল্য লাভ হবে। যখন সময় পাবে তখনই মন্ত্রটি মনে মনে জপ করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে। নমস্কার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরেও আপনাদের যাতে উপকারে লাগে আরো কিছু ভালো ভালো টোটকা দেবো। আমিও আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকুন। নমস্কার। খুব ভালো কাটুক আপনাদের সময়গুলো।